আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। দেখেন এই যে একজন সকালবেলা উঠেই কাজে লাগিয়া পড়ছে। সারাদিন কাজকর্ম, মানে ঈদের আগ পর্যন্ত আর কাজ শেষ হবে না, সারাদিনই কাজ। দেখেন সকালে উঠে যায়, এই যে ওয়ালগুলাতে পানি দিছে, সব কিছু করছে। আর আমি এদিক দিয়ে কী করতেছি দেখেন, এই যে আমারও রুটি ভাজা শেষ, রুটি হয়ে গেছে। আর এদিক দিয়ে চা বসাই দিছি, কারণ আপনাদের ভাই তো কাজ করতেছে আজকে, যে রঙের কাজ করতেছে দোকানে, ওগুলা ওয়ালগুলা ঘষতেছে। ওগুলো ঘষা শেষ হইলেই রঙের কাজ শুরু হয়ে গেছে। রং আইনা রং করতে হবে। আর এদিক দিয়ে আমি রুটি বানানো শেষ করে ফেলছি। রুটি বানানো আমার হয়ে গেল। আইসা এখন আপনাদের ভাই নাস্তা চাইব, এই জন্য আমি এদিক দিয়ে এই কাজগুলো শেষ করে ফেললাম। আর এই দিক দিয়ে দেখেন একটা মুরগিও নিয়ে আসছে, বাসার সামনে মুরগি নিয়ে আসছিল, তো এখান থেকে যে মুরগি নিয়ে আসছে একটা। তো এটা হলো দুপুরে যদি মুরগি খাইতে চায় সবাই, এখনও তো ঘুমাইতেছে, ছেলের বউ ঘুমাইতেছে, ছেলে চলে গেছে অফিসে। আর আমরা এই দিক দিয়ে বাইরে কাজকর্ম করতেছি। তো উঠলে জিজ্ঞাসা করব যে মুরগি খাবে না অন্য কিছু খাবে, তো উঠার পরে বুদ্ধি করে যেটাই রান্না করি করব। এখন আমরা নাস্তা টাস্তা করি। কোথায় জানি গেছে, কোন সময় খাবো নাস্তা। তো এই হলো আমাদের সকালটাই শুরু হয়ে গেল ব্যস্ততার মধ্যে। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকুন। সারা দিন আরও কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন তো কাজের শেষ নাই, তো কত কর্মব্যস্ততার মধ্যে যে থাকি সব কিছু তো আর আমি ভিডিওতে দেখাই না, কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আর সব যদি দেখাইতে যাই তাহলে মানে শেষ হবে না, এত কাজকর্ম চলতেছে। ওই যে ওই আঙ্কেল হলো আমাদের যে রঙের কাজ করতেছে, এই যে দেখেন। যে এই কাজ শুরু হয়ে গেছে, গেটটা লাগায় তারপরে উঠেন, আর পড়ে যায় না। হ্যাঁ, আসা যাওয়া তো করতে হইব। এই তুমি আসো, খাইলো, খাওয়া দাওয়া করে না, খায়ানো রুটি ভাজা হয়ে গেছে। না না ঠিকই আছে, উপর থেকে তো শুরু করবো, উপর করে তাই আসতে হইব, আন্তাজিক কাজ করবো। কাকা দেখেন টিনে লাগেন না যায়। হ্যাঁ, টিন দেখে করেন। আজকে আবার শাটার মিস্ত্রিও আসার কথা, দেখি ও আসে কিনা। যদি ও আসে তাহলে তো আরও দুই দিকের কাজ মানে বেশ লেগে যাবে। তারপরেও করাইতে হবে, কারণ যেহেতু আমাদের দোকান ভাড়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে দিতে হবে। 1 তারিখে লোক এসে পড়বে, তো যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তো ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। দেখেন শাটারের কাজ চলতেছে, আরেকজনে দেখেন বসতেছে সিঁড়ির কাগজ দিয়ে শাটারের এগুলো বৈশা রং করতেছে, উনিও সাথে করে দিতেছে। দেখেন আমাদের দোকানের অবস্থা। লাগাই দাও, কেউ বললে কি হবে? ওরা সতর্কভাবে কাজ করে, হ্যাঁ কইরা এটা অভ্যাস আছে। এই হলো আমাদের
আজকের শাটারের কাজের অবস্থা। শাটারটা লাগানো হয়ে গেলেই দোকানে রঙের কাজও মানে রঙের কাজ অর্ধেক করছে, এই যে ঘষা মাজা শেষ, এখন শুধু কালার করবে। শাটারটা লাগানোর পরে সব কালার করে ফেলবে। দর্শক বন্ধুরা, বাহিরে তো কাজ করতেছে ছেলেরা ওইখানে, আর আপনার ভাইও ওইখানে আছে। তো সে আইসেই তো শুরু করবে যে রান্না হয়েছে কিনা। তো এদিক দিয়ে আমি ভাত হয়ে গেছে, আর কাজের ফাঁকে ফাঁকে দেখেন ওইখানেও যাইতেছি, আবার পাশাপাশি আইসা কি কি রান্না করতেছি দেখেন। এখানে নিয়ে নিছি কলমি শাক নিয়ে আসছিল আপনাদের ভাই, এই যে বাসার সামনেই, বাজারে যাওয়া লাগে না আমাদের এইখানে। এখন রুট ভালো হয়েছে তো, রাস্তা ভালো হওয়াতে এখন কোনো জিনিসের জন্য বাজারে যাওয়া লাগে না, এখানেই সব কিছু পাওয়া যায়। তারপরে যে মুরগি নিয়ে আসছিল বেনে করে, ওইখান থেকে একটা মুরগি নিয়ে নিছে। তো মুরগিটা ভাবলাম যে অল্প একটু মানে আদা মুরগি আর অর্ধেক আর কি, আর অর্ধেক ফ্রিজে উঠে রাখছি একটা মুরগির, আর অর্ধেক রান্না করতেছি। আর কলমি শাক, আর এখানে নিয়ে নিয়েছি মুরগি রান্না করার জন্য গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে হলো মেথি। এই যে মেথি, আমি কিন্তু তরকারি মানে মাংস তরকারির সাথে মেথিটা ইউজ করি, কারণ মেথিটার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। আর এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো কেটে নিছি। আর মাংসের সাথে কয়টা আলু দিব, 2টা আলু কেটে নিছি। আর এদিক দিয়ে দেখেন আপনাদের ভাই খিদা লেগে গেছে, বলতেছে যে আমার খিদা লেগে গেছে। তো সে আবার হোটেল থেকে নিয়ে আসছে সিঙ্গারা আর জিলাপি। তো উনি সিঙ্গারা জিলাপি খাইয়ে গেছে, আর আমার জন্য রেখে গেছে, আমিও খাইতেছি। রান্না করার ফাঁকে ফাঁকে আবার একটু নাস্তাও করতেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে। অনেক সকালে নাস্তা করছি আমরা, তো এই জন্য এখন আবার করতেছি, একটু নাস্তা করতেছি, কারণ খাইতে খাইতে দেখা গেছে 3টা বেজে যাবে। তো এর মধ্যে খিদা লেগে গেছে। আর আপনাদের ভাই বাজারে একবার এটা আনো ওইটা আনো, লোকেরা বলে স্ক্রু লাগবে, এটা লাগবে সেটা লাগবে, তো এগুলোর জন্য সে বারবার যাওয়া লাগতেছে। ওনার ডায়াবেটিসের রোগী, তো খিদা লেগে যায়। তো আমিও ফাঁকে ফাঁকে, উনি তার একা খায় না, আমার জন্যও নিয়ে আসে। এবার জিলাপিও দিয়ে গেছে কিনা সিঙ্গারার সাথে। জিলাপিটা একদম মশমশা, খুব টেস্ট। রান্নার ফাঁকে ফাঁকে একটু খাইতেছি, আর এদিক দিয়ে সব কিছু রেডি করে নিছি। এখন শুধু রান্না করবো। ভাতও হয়ে গেছে, ভাত মার গেলছি। তো এখন শুধু এগুলো ভাজি করে ফেললে আমার বান্না শেষ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আপনারা সাথেই থাকুন। দিক দিয়ে আমি মুরগির মাংসটা বসাই দিছি, শাক ভাজি করা শেষ হয়ে গেল, এটা তো আমি দেখাই নাই। আর মুরগির মাংস এখানে সব মশলা, আদা, রসুন, হলুদ, মরিচ, গরম মশলা যা যা আছে সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিলাম। আর এদিক দিয়ে দেখেন মুরগির মাংসটা এই যে আমি সুন্দর করে ভাজা নিচ্ছি, কারণ যেহেতু আজকে আমি আলু দিয়ে রান্না করব, একটু আলু দিব, সেজন্য মাংসটা আমি সুন্দর করে এই যে দেখেন কি সুন্দর লাল লাল করে ভাজা নিচ্ছি, যাতে একটু শক্ত শক্ত হয় আলু দিয়ে। আর আমি যেহেতু আজকে একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করব, কষানো না, এই জন্য আমি মাংসটা ভাজা নিচ্ছি। তো এখন আমি আলু মাংস একসাথে দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিব একসাথে, দিয়ে বেশি করে ঝোল দিব, ভালো মতো কষাইয়ে বেশি করে ঝোল দিব। দেখেন মাংসের কালারটা কেমন হয়েছে, আলু আর মাংস ভাজা নিচ্ছি একসাথে দিয়ে দিলাম। দেখেন হারামির মুরগি অনেকেই খাইতে চায় না, কিন্তু এভাবে ঝাল ঝাল করে রান্না করে দেখেন কত স্বাদ লাগে। সাথে লেবু নেবেন, আর যদি শসা থাকে কেটে নেবেন সাথে, অনেক ভালো লাগে এইভাবে রান্না করলে। এখানে দেখেন আমি গরম পানি করে নিছি, যে পাতিলে ভাত রান্না করছিলাম ওই পাতিলে গরম পানি করে রাখছি। এখন আমি এই যে এটা ভালো মতো ধুয়ে দিয়ে দিব ঝোল, কারণ আজকে একটু বেশি করে ঝোল দিয়ে রান্না করব। তরকারি দেখেন ভালো মতো কষানো হয়ে গেছে, কষানো হলো
তরকারি হলো স্বাদ হলো জানেন কষানোর উপরে। ভালো করে যদি মশলাটা কষানো যায় তাহলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। আর তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে তরকারির যে একটা স্বাদ এটা মানে ভালো থাকে। এই যে দেখেন দিয়ে দিলাম ঝোল। দেখেন আমার রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন আপনাদের ভাইকে খাইতে দিয়ে দিছি, কারণ উনি একটু বাইরে যাবে, শাটারের কিছু জিনিসপত্র আনা লাগবে, এই জন্য এগুলোর জন্য এখন বাইরে যাবে। তো আজকে আর একসাথে খাওয়া দাওয়া হলো না, তো ওনাকে তাড়াতাড়ি করে খাওয়াইয়া এখন জিনিসপত্র কেনার জন্য দূরে যাইতে হবে, সেই কসাই বাজার না, কসাই বাজার থেকে আনা লাগবে। যেই জিনিসপত্রগুলো আনতে হবে আমাদের আশকোনা বাজারে নাই। তো কসাইবাড়ি রেলগেট থেকে এই জিনিসপত্রগুলো আনা লাগবে, আইনা দিলে পরে ওরা কাজ করবে। ওরাও খাওয়া দাওয়া করতে চলে গেছে, আর আপনাদের ভাইও খাইয়ে নিতেছে। তো আজকে কী রান্না করলাম, শাক আর হলো মুরগির মাংস। দেখেন ঝাল ঝাল করে রান্না করছি, এই যে দেখছেন ঝাল ঝাল ঝোল, পাতলা ঝোল, পাতলা ঝোল করে রান্না করছি। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, প্লাস আমার মনে হয় খাইতেও ভালো হবে। তো আপনাদের ভাই খাইতেছে, উনি খেয়ে দেখি কি বলে। উনি শাক দিয়েই ভাত শেষ করে ফেলতেছে, মানে শাক ওনার অনেক প্রিয়। শাক ভর্তা এগুলো হইলে ওনার আর কিছু লাগে না, এগুলাই অনেক প্রিয়। শাক ভালো রান্না হয়েছে, শাক নাকি অনেক ভালো রান্না হয়েছে। মুরগির মাংস দেখতেও যারে ভালো, খাইতেও যারে ভালো। দেখতে যারে ভালো, খাইতেও ভালো। খাও, দেখো, আগে খাও, আগে দেখো তারপরে খাও নাকি? রান্না দেখলে বোঝা যায় ভালো না মন্দ, রান্না দেখলে নাকি বোঝা যায়। ঠিক আছে, তো খাইয়া দেখো উনি কেমন হয়েছে, রিভিউ দিবে। কারণ আজকে আমার হঠাৎ করে কেন জানি মনে পড়লো যে একটু পাতলা ঝোল রান্না করি, একদম বোনা বোনা ভালো লাগে না। আর গরম যে পড়ছে, যে গরম পড়ছে। তো আপনাদের এলাকা কোথায় কি গরম সেটা জানাবেন। তো কেমন হয়েছে মুরগি মাংসটা? মাংসটা যে ঝোল করছে না, পাতলা ঝোল করছে, তো এই জন্য রান্নাটা অনেক ভালো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, দেখা হবে আগামী সুন্দর একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন। তো আগামী সুন্দর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।